এটা কোনো কাজে লাগবে না তোমার। না না ফেলে দিয়েছি, বুঝ নেই এটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা ভালোই আছি, ঠিকঠাক চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে গরমে। কি আর বলবো বলো, আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হলো না কেন জানি না, বুঝলাম না। যাই হোক, গরম খুব ভালোই পড়েছে। আর কালকে হচ্ছে শীতলা পুজো আমাদের এখানে। কবে শীতলা পুজো হয়? চৈত্র মাসের শেষ শনিবার না? আচ্ছা আচ্ছা, যাই হোক, কালকে হচ্ছে শীতলা পুজো আমাদের এখানে। কালকে কেউ রান্না করে না দিনের বেলা, পুরো এলাকা রান্না, পুরো এলাকাতেই আমাদের একই নিয়ম আর কি ফলো করা হয়। তো ওই জন্য আজকে রাত্রিবেলা পান্তা ভাত, মানে মা ভাত করবে, জল ঢেলে রেখে দেবো। আর একটু শুকনো ডাল করবো, ভাজাভুজি সব একবারে করে রেখে দেবো, যাতে কালকে সকালবেলাটা আমাদের রান্না করতে হবে না। একবার যখন পুজো হয়ে যায়, পুজো হয়ে যাওয়ার পর আবার রান্না করতে হবে। ওটাকে বলে শীতল পান্তা। ওই শীতল পান্তা। তো কালকে হচ্ছে শীতল পান্তা খাওয়ার দিন। কালকে দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। মানে অন্যদিন পান্তা খাই ঠিকই, কিন্তু কালকে যে আগে রান্না করতে হবে। হ্যাঁ, কালকে যে ওই ডাল দিয়ে ভাজা দিয়ে একটা যে পান্তার টেস্ট হয় না, সেটা অন্য সময় পাওয়া যায় না। আর বাপিটার মধ্যে গন্ধরাজ লেবু এটা রেখেছি। আর বাপিকে বলেছি একটু অল্প আলু সিদ্ধও করবো, দেখছি একটু শুকনো লঙ্কা দিয়ে মাখা যায়, সেটা করবো। হেভি লাগে খেতে আমার আলু সিদ্ধ দিয়ে পান্তা ভাত। তো কালকে একটা দুর্দান্ত খাওয়া দাওয়া দুপুরবেলা হতে চলেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তো এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, আর এখানে দেখো রয়েছে ভেন্ডি, এটা ভাজবো পরে। আর হচ্ছে এখানে ডাল বসিয়ে দিয়েছি আমি, মটর ডালটা সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নিই শুকনো, একদম মাখা মাখা করে, শক্ত করে টাইট করে ওটাকে জ্বালিয়ে শুকনো করে রেখে দেবো। সেটাকে পরে জলের মধ্যে গুলে, মানে জলের মধ্যে বলতে ওই পান্তা ভাতের মধ্যে, জলটার মধ্যে মিশিয়ে ভাত দিয়ে খাওয়া হয়। যা লাগে না খেতে, জাস্ট অমৃত লাগে, অমৃত। তো এখন ভাজাগুলো বসিয়ে দিয়েছি, ভাজাগুলো ভাজি, তোমরা দেখতে। ওর কদমের প্রস্তুতি চলছে এখন এদিকে চলছে, এদিকে ডালটা হচ্ছে। এবার তো বেশি ভাজাভুজি নেই না, খেতেও পারি না এখন আগের মতো। অন্যবার আরো অনেক রকম ভ্যারাইটিস ভাজাভুজি হয়। হ্যাঁ, খেতেও পারি না এখন, আর বাপিরও শরীর ভালো না। এখানে হচ্ছে আলু সেদ্ধ। রসুন কে দিয়ে রেখেছে? কে দিতে পারে? আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে যেটা বলেছিলাম যে একটু ভেন্ডি ভাজবো, কিন্তু লাস্টে ভেন্ডি ভাজা প্ল্যানটা ক্যান্সেল করা হলো। মা আরও দুজন মিলে মানা করলো, কারণ বাপি একটু স্ট্রেসের সমস্যা আছে। তো এবার ঠান্ডা ভাত, তার মধ্যে আবার ঠান্ডা ভেন্ডি ভাজা, যদি অসুবিধা হয় সেজন্য ভেন্ডি ভাজাটা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু আমার এখানে আলু ভাজা, পটল ভাজা দুটোই হয়ে গেছে। এখানে গরম গরম ভাত একদম রেডি, এটা ঠান্ডা হয়ে জল দিয়ে রাখবো রাত্রেবেলা। আর এখানে ছেলের খাবারটাও করে রেখেছি, কালকে যেহেতু নিরামিষ আর রান্না করতে পারবো না বলে এখন একবার করে রেখেছি পনির দিয়ে। আর এখানে আছে দেখো শুকনো ডাল, এই যে মটর ডালটা ভিজিয়ে আর কি সেদ্ধ করে শুকিয়ে রেখেছি ফোড়ন টোড়ন দিয়ে। আর অল্প একটু আলু সেদ্ধ। আমার কাজ এখানেই শেষ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালবেলা, যখন ও যাবে পুজোর মণ্ডপের ওখানে, তোমাদেরকেও নিয়ে যাবে ওর সাথে। তো কাল সকালে দেখা হচ্ছে। টাটা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? কালকে রাতে তো তোমাদের সাথে লাস্ট কথা হলোই। তো এখন যাচ্ছি সকালবেলা পুজো দিতে। আমাদের এখানে পুজোর পাটটা আগে চুকিয়ে চলে আসি, সকাল সকাল চান টান করে এখন যাচ্ছি পুজো দিতে। আর ওখানে মণ্ডপে যা যা হয়, যে ঠাকুরের মূর্তি কেমন, সব আমি তোমাদেরকে তুলে ধরবো। চলে যাওয়া যাক। আমাদের এখানে এক নিরামিষ কচুরির দোকান আছে। আজকে ডালপুরি নয়,
ওর দোকান থেকে নিরামিষ কচুরি নিয়ে এলাম, কারণ আমাদের আজকে রান্না টান্না সব বন্ধ, স্বাভাবিক। পুজো শুরু হয়ে গেছে ওদিকে, ঠাকুরমশাই চলে এসছে, তোমরা তো দেখলে। তো এখন একটু খেয়ে নিই টিফিন, কারণ পান্তা খাবো দুপুরবেলা, আর নিরামিষ কচুরি একটু খাওয়া যায়, একদম গরম। এদের কচুরিটাও ভালো, তবে যারা হাইজিন মেনটেনের গল্পগুলো দাও, হাইজিন যদি মেনটেন করতে চাও তাহলে আমি বলবো খাবে কি করে, কারণ একদম রাস্তার উপরেই শোকেস টোকেস দেখে ওখানেই ভাজা হয়, বুঝতেই পারছো যা হয়। স্ট্রিট ফুড যেরকম হয় একদম টেস্ট আছে। তো এখন খেতে বসেছি পান্তা ভাত, শীতল পান্তা দুপুরবেলা। টেডিও মনে হয় শীতল পান্তা খাবে, শীতল দই খাবে টেডি। এখানে বাপি নিয়েছে পান্তার জলটা, বাপি নেয়নি, এটা মার ভাত। এই থালাটা আমারই হবে, কারণ আমি অল্প করে ভাত খেয়ে নেবো এখন। তো চলো খেয়ে নিই। আর এই যে লেবু, এখানে হচ্ছে ডাল, লেবু না সরি, এখানে রয়েছে ডালটা আর লেবু বার করতে হবে। তো এই গরমকালে পান্তা ভাত দিয়ে খেয়ে দিয়ে, মানে পান্তা ভাত খেয়ে ঘুমানোর মজাই আলাদা। এখানে আলু সেদ্ধ রয়েছে, আলু সেদ্ধ খাবো না, ভাজা রয়েছে, ডাল রয়েছে। লেবু না, লেবু না, আমি লেবু খাবো না। হ্যাঁ, লেবু রস দিয়ে মেখে, একটা ফ্লেভারই আলাদা। আমার ডাল দাও, নুন নেবো তো, ব্যাস। আর না, দুটো আলু ভাজা দিয়ে দাও। সব বার করেছো তো? না নুন নেই, নুন লাগবে না। একটু আলু ভাজা নিয়ে নিলাম, ঠিক খেয়ে নেবো। এই হচ্ছে আজকে আমাদের ওভারঅল মেনু। এবার আমরা খাই। জয় মা। জয় মা। ভালো লাগে লেবুর রস দিয়ে। লেবু, হ্যাঁ তাই আমার পান্তা ভাতে এটা হেভি লাগে। পান্তা ভাতের মানে পান্তার যে জলটা ফ্রিজে রাখলে ভালো, তো মানে ঠান্ডা পান্তা হলে আরও ভালো লাগতো। ডাল সিদ্ধটা দুর্দান্ত। তুমি তো জল নিয়েছো, আমি জল নিইনি। হ্যাঁ বলো কি? হ্যাঁ পান্তা খাচ্ছে দাদা, দাদা পান্তা খাচ্ছে। তুমি পান্তা খাবে? আলু সেদ্ধ খাবে? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ পান্তা খাচ্ছে। হ্যাঁ খাই বন্ধুরা। লেবু, ওটা লেবু। ওটা লেবু, সত্যি অসাধারণ লাগছে। দুপুরবেলা ভরা দুপুরে এরকম পান্তা ভাত, তার সাথে ডাল মেখে, ডালের বড়া হলে না আরও ভালো লাগতো। বালি বালি চিড়িটা, বালি বালি, একটা হাম দেবে না? কি ভাবি জমে গেছে? না, কটা বাজে? 2:30 বাজে। তো খাওয়াচ্ছি। দেখ এটা আমার পিঠে কে খাবে না। কে রে? কার একটা নরম নরম হাত লাগছে। যত আবদার। বলুন, আপনি আলু সিদ্ধ খাবেন? হ্যাঁ। ও আপনি আলু সিদ্ধ, ও আপনি তো আলু সিদ্ধ ভালো খান। আলুর উপর ঝোল করে দিয়েছে আরো। অনেক পান্তা রয়েছে। এমন ভাজা কত রয়েছে। আমি তো পটল খাই না বন্ধুরা, তাই পটলের দিকে আর হাতটা বাড়াইনি। হ্যাঁ আলু ভাজা, ডাল, আলু সেদ্ধ আলু সেদ্ধ খাবে না? অসাধারণ, ভালো ঘুমাবে আজকে। মায়ের মেয়ে খাওয়া উচিত। দেখবি শীতলা মায়ের পান্তা তো টেস্টটা কেন যায় না, বেড়ে যায়। হ্যাঁ, কোনোদিন পান্তা খেলে এত টেস্ট হয় না। না শীতলা মায়ের পুরো এলাকায় আজকে সব পান্তা। আজকে আমাদের পুরো এলাকায় একদম পান্তা। এটা মোটার প্লেটটা আগে সাজিয়ে নিচ্ছে প্লেটটা। কি 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 সুন্দর সাজিয়েছে দেখো থালাটা।
পটল ভাজা, আলু সেদ্ধ, আলু ভাজা, গন্ধরাজ লেবু, ডাল সেদ্ধ আর হচ্ছে ভাত। বাবা নাচো নাচো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আমি এবার লেবুটা নিই। ভালো ঘুম হবে নাকি? তো বন্ধুরা আমরা খেয়ে নিই। প্রায় 1 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই। আমাদের এখানে ট্রান্সফর্মার বাস্ট করেছে, আর কি বলবো, অবস্থা খুবই শোচনীয়। বিশেষ করে টেডির অবস্থা আরও খারাপ। আর এর আবার একটা স্বভাব আছে, লোক দেখলে চিৎকার করে জোরে জোরে। বাপি গেছে ছেলেকে নিয়ে বাইরে। গরমে অবস্থা খারাপ, বাইরে বেরিয়ে এসছে সব। না নিচে নামে না। গরমে টিকতে পারছি না, একটু আইসক্রিম খাওয়া, কিছু করার নেই। ভাগ্যে দেখ এগুলো আদৌ এক্ষুনি পড়ছিল, এগুলো আদৌ অক্ষত আছে কি? খুলে দেখো তাড়াতাড়ি। প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে একটু গলতে শুরু করেছে। তাড়াতাড়ি দাও, দিয়ে আবার ঢোকাও ভেতরে। এইটা মোটামুটি গলে গেছে। এইটা একটু টাইট আছে, কিন্তু ওই গলবে, আর 1 ঘন্টা থাকলেই গলে যাবে। তাড়াতাড়ি টিপে দাও।